যে সিকিউরিটি গার্ড সরানোর জন্য বলছে যাই বেটা সর বা ইয়া করে এরকম একটা বাড়িছে, এইটা দিয়ে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, রিক্সাওয়ালার গায়ে হাত দিছে। তারা যে মবটা সৃষ্টি করে এটার আসলে কোনো ইয়াই নাই, ভিত্তিই নাই। তারা এটা সৃষ্টি করার মাধ্যমে পুলিশ রিক্সাওয়ালাদেরকে কাজে লাগিয়ে এখানে একটা হামলা করে। কিছু কুচক্রী মহল যারা সর্বদাই আমাদের অটোরিকশাকে একটা নেগেটিভ সেন্সে নিয়ে যেতে চায়, তারা এই কুচক্রী মহলটা এসে এটাকে একটা ভিন্ন খাতে মানে প্রবাহিত করার জন্য তারা উস্কানিমূলক কিছু কথা বলেছে বা আমাদের ড্রাইভারদেরকে উস্কিয়ে দিয়েছে, যার কারণে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গাড়ি যেই দিক দিয়ে মার্কেটে এন্ট্রি নেয় সেই জায়গাটার মধ্যে একটা রিক্সা এনে নামানো হয়েছে। তো ওনাকে যখন সরে যেতে বলা হয়, উনি সরতে চায় না, পরে ওনার কাট দিয়ে ওনার রিক্সার পিছনে বাড়ি দেওয়া হয়। তো সেক্ষেত্রে উনি রাগ করে এবং চিল্লাচিল্লি করে। পাশে থেকে আরেকটা লোক এসে এটাকে হ্যান্ডেল করতে গিয়ে আমাদের গ্রুপ এবং ওনাদের সাথে একটা বাকবিতণ্ডা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ওই লোকটা বাইরে গিয়ে আরও কয়েকটা লোক নিয়ে আসে এবং আমাদের ইলেকট্রিশিয়ান যে আছে ওকে বোঝানোর সময় ওদেরকে মারামারি করে। তো দুই পক্ষের মধ্যে যখন মারামারিটা হয়, আমরা পুলিশ কল করা হয়, আর্মি কল করা হয়, ওনারা চলে গিয়ে ওনারা পাকুড়িয়া এবং 10 নম্বর সেক্টরের ওইখানে যে রিক্সার যে গ্যারেজগুলো আছে ওইখান থেকে লোক ম্যানেজ করে একসাথে আসে। তো যখন আসে তখন এই পুলিশ যখন ওনাদের সরাইতে যায়, পুলিশের উপরে ওনারা হামলা করে। এই হামলার এক পর্যায়ে দেখা যায় যে আর্মিও আসার পরে তাদের লোকবল এবং আর্মি বা পুলিশের লোকবলের একটা তারতম্যের কারণে আর্মি এবং পুলিশরা চলে যাওয়ার পরে ওরা অনেক উগ্র হয়ে যায়। ওইদিকে জমজমের ওইখানে রোড ব্লক করে দেয়, এইদিকে 12 নম্বরে রোড ব্লক করে দিয়ে ওরা এখানে হামলা চালায়। শেষ পর্যন্ত যখন 18 ইয়ার যে এমপি সাহেব উনি এসে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আর্মির মেজর একসাথে ওনারা আমাদের ফুল বিল্ডিং, ওনাদের থেকে কিছু লোক নিয়ে ফুল বিল্ডিং দেখে যে কোনো লাশ আছে কিনা। তারা যে মবটা সৃষ্টি করে এটার আসলে কোনো ইয়াই নাই, ভিত্তিই নাই। তারা এটা সৃষ্টি করার মাধ্যমে পুলিশ রিক্সাওয়ালাদেরকে কাজে লাগিয়ে এখানে একটা হামলা করে এবং ওনারা যখন বের হয়ে ওনাদেরকে আশ্বস্ত করে যে এখানে কোনো লাশ নেই, তারা এটারে বিলিভ করে না এবং আশেপাশে চিল্লাচিল্লির পরে ওনারা ভালোভাবে অ্যাটাক করে। তো অ্যাটাকের সময় আমাদের মার্কেটের গ্লাসগুলো ড্যামেজ হয়, অনেকে শপে ঢুকে ওনাদের যে ক্যাশ ছিল ওগুলো করে মালামাল ড্যামেজ করে। আমাদের সামনের সাইডে যতগুলো শপ আছে সবগুলোতে ওনারা ড্যামেজ করে। রাত 3টার সময় আমার বাসায় এখানে রাত 3টার সময় আমরা একটা ভিডিও ফুটেজ পাইছি যে একটা সিকিউরিটি গার্ডের ভিতরে নিয়ে যাচ্ছে, একটা মুসাল একটা সিকিউরিটি গার্ড, পরে এই নিয়ে যাচ্ছে, আবার ওই লোকটা একটু আইতেছে, পরে আসার পরে আর ওই ভিডিও ফুটেজটা আমরা পাচ্ছি না। আমরা রাত 3টার পরে থেকে আমরা বারবার ওই ভিডিও ফুটেজটা ট্রাই করতেছি, কিন্তু ভিডিও ফুটেজটা আমরা বারবার কি করে ব্যর্থ পাচ্ছি না। এখানে আসছিলাম যে একটা লোক বলে নিহত হয়েছে, আসি দেখলাম, দেখার পরে প্রশাসন আসলো। আমরা তাদেরকে বললাম যে ভাই এরকম সমস্যা, আমাদের লোকটা তো ভিতর বেলে নিয়ে গেছে, এখন পর্যন্ত পুরো বাইর হয়নি। তো প্রশাসন বলতেছে যে আমরা দেখতেছি, আমাদেরকে আরও প্রশাসন আরও মনে করেন ডাং মার করে আমাদেরকে আরও ধাওয়া করছে। আমরা চলে গেছিলাম, কিন্তু এখানকার সিকিউরিটি ইন্ডিয়ান সিকিউরিটি, তারপরে যে তোমার রূপায়ণ সিকিউরিটি এলা আছে, কড়া সিকিউরিটি, তাছাড়া সব সিকিউরিটি সম্মান দেয়, কিন্তু এদের দেয় না, খাস করে স্কোয়ারে। কিন্তু আমার জানা মতে যে ট্রাফিক পুলিশ এখানে ছিল সর্বপ্রথম, ওনাদেরকে জিজ্ঞাসা করলেই এই ঘটনার তথ্য বেড়ে আসবে। গতকাল যে ঘটনা, এখানে কিছু এদেরও দোষ আছে, কিছু লোক আমাদের ড্রাইভারদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে মানে এমনভাবে মারপিট করেছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে। এই মারপিট করার কারণে রিক্সাওয়ালারা তো বোঝেন ভাই, একজন আর একজনের প্রতি সহনশীল, ঠিক আছে। সেই ক্ষেত্রে এক ভাইকে মারতেছে বিনা দোষে, এই কারণে তারা কিন্তু একে একে ক্ষিপ্ত হয়ে জড়ো হয়েছে। এখানে কিছু কুচক্রী মহল এই ঘটনাকে ভিন্ন ধারায় প্রবাহিত করার জন্য, যারা সর্বদাই আমাদের অটোরিকশাকে একটা নেগেটিভ সেন্সে নিয়ে যেতে চায়, তারা এই কুচক্রী মহলটা এসে এটাকে একটা ভিন্ন খাতে মানে প্রবাহিত করার জন্য তারা উস্কানিমূলক কিছু কথা বলেছে বা আমাদের ড্রাইভারদেরকে উস্কিয়ে দিয়েছে, যার কারণে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা কালকে রাত্রে মালিক পক্ষ থেকে আমার ওসি সাহেব, পশ্চিম থানার ওসি এবং তুরাগ থানার ওসি মহোদয় এবং এডিসি সাহেব আসছিলেন, ওনাদেরকে আমাদের এমপি সাহেবও আসছিলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। ওনারাও আমাদের এমপি সাহেব এই বিষয়ে জিরো টলারেন্স, অটোরিকশার যে যানজট, এই যানজট থেকে উত্তরাবাসীকে মুক্ত করার জন্য আমাদের বর্তমান যে প্রশাসনের দায়িত্ব যানরা আছেন, সবাই এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা এই যানজটের ব্যাপারে আমরা আগামী 2-1 মাসের ভিতর ইনশাআল্লাহ আমরা পুরো ঢাকা আপনারা দেখতে পাবেন
আমরা একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসবো ঢাকা মহানগরকে। কোনো এক যাত্রী সম্ভবত সে দোকানে কিছু মালামাল যাওয়ার সময় রেখে গেছে, এরকম আমাদের কাছে মেসেজটা। তো সে ওই রিক্সা নিয়ে যাচ্ছিল, রাস্তায় যাইতে ওর মনে পড়ছে যে সে কিছু ছাড়ে আসছে, সে আবার ব্যাক করছে। ব্যাক করে এইখানে রিক্সাটাকে দাঁড় করাইয়া, রিক্সা মানে চার্জার রিক্সা হয়তো, সে ভিতরে গেছে যে ওই মালটা দোকান থেকে নিয়ে আসবে। এই সময় সিকিউরিটি গার্ড তারে সরে যেতে বলছে, যে সরে যেতে বললে ও মনে সরে যায়নি, ও কি বলছে আমি জানি না, আসলে দুইজনের কথা শুনি নাই। তো সে মনে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে। এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা, অন্য আর কিছু ঘটনা নাই, এইটুকুই ঘটনা। এইটাকে পরে কিছু দুষ্কৃতিকারী রিক্সাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে তাণ্ডব লীলা চালাইছে, ভাঙচুর করছে। একটা গ্রুপের, আমার মনে হয় একটা গ্রুপের উদ্দেশ্যও ছিল যে মার্কেটে কিছু যদি ওই লুটপাট করা যায়, করা যায়। এইগুলো আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা হবে। এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কে মারা গেছে বা কে আহত হয়েছে এরকম পার্টিকুলার কারো নাম, ঠিকানা, তার বাড়ি কোথায় এখনো কেউ দিতে পারে নাই। এটা জাস্ট গুজবের উপরে এই কাজটা করে। প্রাথমিক পর্যায়ে রিক্সাওয়ালাদের একটা সেন্টিমেন্ট গ্রো হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে রিক্সাওয়ালার গায়ে হাত দিছে, এইটা একটা সেন্টিমেন্ট। রিক্সাওয়ালা মাইনরিটি গ্রুপ, ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া, উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে, এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। আমি ঈদ সমাগত, আজকে 26 তারিখ, আমি এই যে মার্কেট কর্তৃপক্ষকে বলবো যত দ্রুত তাড়াতাড়ি এগুলোকে অপসারণ করে তারা যেন মার্কেটের কার্যক্রম চলে। আর রিক্সাওয়ালা ভাইদেরকেও বলবো তারা আইন যেন নিজের হাতে তুলে না নেয়, তাদেরকে সামনে আগায় দিয়ে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অঘটন না ঘটায়, দোষটা যেন তাদের গাড়ে না পড়ে। তারা অনেক খেটে খাওয়া মানুষ। এই যে রিক্সাওয়ালাগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা গায়ের ঘাম ঝরাইয়া পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করবে, এই টাকাটা নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করবে। তারা একটা উদ্দেশ্য নিয়ে ঈদের সময় দেখা যায় যে ঢাকা শহরে রিক্সাওয়ালা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো তারা গরিব মানুষ, নিরীহ মানুষ, তাদের এই সেন্টিমেন্টকে কাজে লাগাইয়া কোনো দুষ্কৃতিকারী যেন খারাপ কিছু না করতে পারে। এই জন্য রিক্সাওয়ালা ভাইদেরকে অনুরোধ করব, কোনো গুজবে আপনারা কান দিবেন না, কারো কথাই কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনকে আমাদের মতো করে দেখব। যদি কারো এখানে কোনো ফল্ট থাকে সেটা অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা নিজেরা এই গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্ত থাকবেন। এটা এই মুহূর্তে বলার সময় আসে নাই। লাঠি দিয়ে সম্ভবত পিটাইছে, এই যাত্রীকে না, রিক্সাওয়ালাকে পিটানো না, মানে ওরা যে কাজটা করে, আমার যেটা কমন সেন্স বলতেছে যে সিকিউরিটি গার্ড সরানোর জন্য বলছে যাই বেটা সর, বা করে এরকম একটা বাড়িছে, এইটা দিয়ে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। রিক্সাওয়ালার গায়ে হাত দিছে, এইটা, অন্য কিছু না। আমাদের পুলিশ 6 জন আহত হয়েছে, 6 জন আহত হয়েছে। প্রথম পর্যায়ে এটা তো মোটামুটি আমরা সেটেল করার চেষ্টা করছি। পরবর্তীতে এলাকায় লোকজনকে জমায়েত করে, মানে দুষ্কৃতিকারী কিছু লোক চলে আসে। পুলিশের 6 জন আহত হয়েছে। দেখি আমি যাই কমিশনারকে কথা বলি।